আচ্ছা, রিসেন্টলি কৈলাস সত্যার্থী, যে ভারতবর্ষের নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, ওনার একটা বই বেরিয়েছে, তার নাম হলো করুণা। হ্যাঁ, নামটা বাংলায় শুনতে লাগছে করুণা, কিন্তু সেটা একটা ইংরেজিতে লেখা বই। আচ্ছা, এই বইটার মধ্যে, বইটা আমি এখনো পড়া হয়নি কিংবা কেনা হয়নি, আমার খুব খুব শীঘ্রই আমি সংগ্রহ করব বইটা। বইটা পড়ার খুব ইচ্ছে, কিন্তু যতটুকু সিনপসিস আমি দেখেছি তার মধ্যে উনি বলেছেন যে মানুষের যেরকম ইন্টেলিজেন্ট কোটেনকে মাপা হয় আইকিউ দিয়ে, তারপরে ইন্টেলিজেন্সকে যেভাবে মাপা হয় আইকিউ দিয়ে, ইমোশনাল ইন্টেলিজেন্সকে যেভাবে মাপা হয় ইকিউ দিয়ে, ইমোশনাল কোটেন্ট দিয়ে, তেমনই তিনি একটা নতুন মাপকাঠি একটা বের করেছেন, যেটা দিয়ে আমাদের কম্প্যাশনকে আমরা মাপতে পারি, আমাদের মধ্যে কত কম্প্যাশন আছে। সেটার নাম দিয়েছে সিকিউ বা কম্প্যাশন কোটেন্ট। খুবই উন্নত মানের একটি অভিনব চিন্তা। তো বইটা পড়ার, আমার জানার খুব ইচ্ছে, আপনারাও সংগ্রহ করুন বইটা। কম্প্যাশন মানুষের মধ্যে সত্যিকারের একটি অমূল্য গুণের মধ্যে একটি পড়ে। মানে আপনি দেখবেন যখনই আপনি কারোর থেকে কম্প্যাশন পান, আপনার অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়, একটা হিউম্যান কানেকশন হয়, আমরা যে একটা মানুষ যন্ত্র নই এইটা বোধ হয়। তো মানুষে মানুষে মিলেমিশে থাকার মুখ্য উপাদান হলো সেই কম্প্যাশনটা। যদি কম্প্যাশন আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা তো দেখছি পৃথিবীতে কি হচ্ছে, চারিদিকে যুদ্ধ, ধ্বংস, মারামারি, কাটাকাটি, হিংসে, সে ধর্ম নিয়েই হোক বা অর্থনীতি নিয়েই হোক বা পলিটিক্যাল রিজনসেই হোক না কেন, রাজনৈতিক কারণেই হোক না কেন, সবার মধ্যে একটি জিনিসের অভাব, সেটি হলো কম্প্যাশন। সো আশা করি আপনারা বইটা পড়বেন, আমিও পড়ব। ধন্যবাদ।